চলে আসলাম দুপুরে আপনাদের মাঝে দুপুরের খাবার-দাবার নিয়ে। আজকে দুপুরে খুবই মজার, মজার খাবার হচ্ছে বাসায় রান্না করা হয়েছে। তো কি সুস্বাদু খাবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতেই পারতেছেন মজার, মজার খাবার আসলে আমি আর কি বলবো। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কিন্তু আমি ভালো নেই। তো যাই হোক দুপুরবেলা এখন সারাদিন শুয়েছিলাম। এখন হচ্ছে খাবো। তো মিনা হচ্ছে আজকে খুবই মজার খাবার তৈরি করছে। এই তো দেখতেই পারতেছেন এখানে এটা হচ্ছে ওদের অঞ্চলের একটি খাবার। আমি আমার লাইফে কখনো এই খাবারটা খাইনি। জাস্ট আজকেই হচ্ছে ১ম আমি খাবো। তো এটা হচ্ছে চাপা শুটকির একটি রেসিপি। তো আমি জানি না মিনা কিভাবে তৈরি করছে। আমি দেখিও নাই। ওই তৈরি করছে। তো ও আমাকে বলল যে, "আপু আপনি খেয়ে দেখেন কেমন লাগতেছে?" তো আমি ভাবলাম যে এত মজাদার খাবার একটু যখন খাবো একটু শেয়ার করি আপনাদের সাথে। তো সাথে হচ্ছে একটু লেবু নিয়ে নিলাম। তো আসলে আমার শারীরিক অবস্থা তেমন একটা বেশি ভালো না। এটা ছিল আমার কালকের এই আ ভিডিওটা করা ছিল কালকে দুপুরবেলা। তো আমি হচ্ছে কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম রাতের বেলা। তো আসলে খুবই খারাপ অবস্থা আমার। ডক্টর আবারও অনেকগুলো হচ্ছে আমাকে রিপোর্ট করতে দিছে। তার ভিতরে হচ্ছে এন্ডোস্কোপিও করতে দিছে। তো আসলে জানি না আল্লাহই ভালো জানে। কিন্তু আহ থাক এটা নিয়ে আর কিছু নাই বা বলি। আমার কষ্টটা আমার কাছেই থাক। সেটা আপনাদের বলার দরকার নেই। তো আসলে খাবারটা নিয়েই কথা বলি। তো মিনা হচ্ছে আমি আসলে এটা কিভাবে খুলে খাই আমি সঠিক জানি না। যেহেতু এটা আমি সত্যি কখনো খাইনি, অনেকে হয়তো বলবেন যে শখ করতেছেন, এটা খুলতেও পারতেছেন না। আসলে মিনা এটা কিভাবে বানাইছে, কি করছে আমি কিচ্ছু জানি না। তো এখন হচ্ছে মিনাই হচ্ছে এটা আমাকে খুলে দিচ্ছে যে, "আপু এটাকে এভাবে খুলে খেতে বের করতে হয়।" এটা শাকটা হচ্ছে তো ভাঁজ দিয়ে এটাকে করা হইছে। তো মিষ্টি কুমড়ো শাকের উপরে হচ্ছে চাপা ভর্তা এটা করা হইছে। গোটা রসুন, আ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে নাকি ও করছে। তো আসলে এত আ সুন্দর একটি ঘ্রাণ আসতেছে কি বলবো। তো যাই হোক বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসলে সত্যি দেখেই কিন্তু খুব লোভনীয় হইছে। তো আমি হচ্ছে আমার মেয়েও হচ্ছে নিছে। ও বলল, "ঠিক আছে আম্মু দাও এটা খেয়ে দেখি।" সাথে হচ্ছে মিনাও বললাম, "তুমিও খেয়ে নাও।" তো মিনাও খাইতেছে। সত্যি অনেক বেশি মজার একটি খাবার ছিল। এই খাবারটা নাকি বেশিরভাগ ময়মনসিংহের অঞ্চলের মানুষে খায়। আমি সঠিক জানি না। মিনাদের বাড়ি হচ্ছে আ ময়মনসিংহে। ওরা হচ্ছে এটা নাকি ওদের অঞ্চলে খায়। তো সত্যি খাবারটা আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। খুবই সুস্বাদু মজাদার ছিল খাবারটা। তো যেহেতু শরীরটা একটু খারাপ আর আমার প্রচুর পরিমাণে হচ্ছে যে যেখানে আমাদের যে মানে থাকে যে লিভারের এটা ওটা প্রচুর পরিমাণে আমার ব্যথা করতেছে। কোনো কিছু খেলে হচ্ছে আমার বমি চলে আসতেছে। তো মিনা বলল, "আপু আপনি খান, ভালো লাগবে। যেহেতু কিছু খাইতেই পারতেছেন না, একটু করে খান ভালো লাগবে।" তো আমার আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে। তো সত্যি খাবারটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে। এটা এরকম খাবার আসলে আমাদের পটুয়াখালী অঞ্চলের খায় না। তা আমরা আসলে এরকম তৈরি করা হয় না, খাওয়াও হয় না। তো যদি এই রেসিপিটা কেউ দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। মিনার হাতের এই রেসিপিটা অবশ্যই আমি তাহলে শেয়ার করব আপনাদের সাথে। আহ সত্যি কুমড়া পাতাটা হচ্ছে খেতে খুব ভালো লাগতেছে। মানে এক কথায় বলতে অসম্ভব ভালো। মানে অসাধারণ একটি খাবার, হ্যাঁ? সাথে ছিল ডাল, আ আলু ভাজি, এই যে আলু ভাজিটা, এই যে মাছ ভাজি, রুই মাছ ভাজি। কিন্তু আমি হচ্ছে কিছুই মানে আর নিই নাই। আমি এটা দিয়েই মানে আমার খুব ভালো লাগছে খেতে। তো ডালটা হচ্ছে এখন মাঝে মাঝে হচ্ছে মিনা রান্না করে। কয়েকদিন আগেও রান্না করছিল। তো আজকেও আবার রান্না করল। খেতে ভালোই লাগে গরমে আমডাল। তো আসলে আজকে এই ছোট্ট আহ
ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটা দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনোদিন পৃথিবীতে একদিন তো চলেই যাব, থাকবো না। যদি হয়তো খুব তাড়াতাড়ি যদি চলে যাই, তো হয়তো আমার এই ভিডিওগুলো আপনাদের মাঝে থাকবে, আপনারা দেখবেন। আহ, তো সত্যি খুব ভালো লাগলো। আমার মেয়ে বলল, মা খেতে খুব ভালো লাগতেছে, কিন্তু গোটা গোটা রসুন দেওয়া তো, ও হচ্ছে আবার ওগুলো বেছে বেছে সাইডে রাখতেছিল। তাই আমি বললাম, বাবা তুমি খাও, গোটা রসুন খাওয়া ভালো, কিন্তু ও আসলে খেতে পারে না। ছোট মানুষ, সবাই তো সবকিছু খেতে পারে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।